শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে ভোলানাথের মাথায় জল ঢালতে হবে। ঘরেই আমার শিবলিঙ্গ আছে, সেখানে আমি ভোলানাথের মাথায় জল ঢেলে দেবো। আর মেয়েকে এখন স্কুলের জন্য তৈরি করে দিয়েছি, মেয়ে একদম রেডি। আর স্কুলের টিফিনে ওকে দিলাম চিড়ে ভাজা, তার সাথে একটু বাদাম। আমি বেশি ভেজা টাইপের কিছু দেই না, কারণ কেউ না মাখামাখি করে, ও তো এখনও সেইভাবে বড় হয়নি। ঘরে যেটা খাওয়ানোর খাইয়ে দিই, দুধ দুধ, আরও এখন শুকনো খাবারটাই দিই, সেইটা ও টিফিনে খায়। আর ওদের ম্যাডামরা ওকে সাহায্য করে খেতে। ও এখন স্কুলের জন্য বেরিয়ে আছে, এরপরে ছেলে বেরোবে স্কুলে। টাটা 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 টাটা। মেয়ে স্কুলে চলে গেল, আর আমি এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলে এখনও গুছায়নি, ও রেডি হচ্ছে। ও স্কুলে চলে যাওয়ার পরে তারপর ওর ঘরটাকে পরিষ্কার করব। আমার ইচ্ছে করে 2 দিন পরে পরেই বিছানা চাদরটা চেঞ্জ করি, তাতে মনে একটা কি বলবো, একটা ভালো লাগা কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। কিন্তু আমি না একদম হিমশিম খেয়ে যাই এই দুটো বাচ্চা নিয়ে ঘরের কাজকর্ম সামলে, তারপর আবার ভিডিও বানানো, মানে একেবারে নাজেহাল দশা আমার। তো যাই হোক, সেই জন্য প্রায় সপ্তাহে সপ্তাহে মোটামুটি চেষ্টা করি বিছানার চাদর পাল্টাতে। তো আজকে বিছানার চাদরটা পাল্টে দিলাম। আর ভাবছিলাম অনেক কিছু বেশি কিছু কাচাকাচি করব না, কিন্তু তারপরেও আমাকে আজকে অনেকটাই কাচাকাচি করতে হয়েছে। কি সুন্দর লাগছে না পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু ঘরে এখন মেয়ে থাকলে এই বিছানার চাদরটা চেঞ্জ করলাম তো সুন্দর করে টান টান করে পাতলাম, এখনই লাফ দিয়ে উঠে টানাটানি করে নোংরা করে দিত। ছেলে বেরিয়ে গেল, এখন আমি ঘরের কাজকর্মগুলো সারবো। আকাশটা আজকেও পরিষ্কার, হালকা হালকা আকাশে মেঘ আছে। টাটা। হালকা হালকা আকাশে মেঘ আছে, কিন্তু তা সেটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। ওই শরতের আকাশ আর কি। তো কাছাকাছি অনেক করেছি, খুব বেশি কাছাকাছি নেই আজকে। বিছানা চাদরটা কাচবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। আর ছেলের ঘরটাকে এখন গুছাতে হবে। আমাদের ঘরটা তো পরিষ্কার হয়ে গেল, জানালাও খোলা হয়নি। জানালা খুলবো, এই যে ওর ঘরের অবস্থা, এই যে এই যে ঠিক আছে, পরিষ্কার করে নি। অনেক দিন হলো ছেলের বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তো আজকে বেডশিটটা আমি চেঞ্জ করব। আর বেডশিটটার অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে ফেটে একাকার কাণ্ড। মনে হয় কয়েক বছরের চাদর টাদর কোথাও রেখে দিলে, অনেক বছর ধরে কোথাও একটা জায়গায় রেখে দিলে যেমন পচে যায় ভেতরে ভেতরে, ঠিক সেই রকম। আর কয়েকটা দিন এই চাদরটাকে ব্যবহার করতে পারো জানি না। তবে আমার তো নতুন সংসার, আমার খুব একটা যে বিছানা চাদর টাদর অনেক কিছু স্টকে আছে এমন নয়। আর সেই জন্যই বাধ্য হয়ে এটা আমাকে এখন ব্যবহার করতে হচ্ছে। আর আমাদের তো অবস্থা সেরকম নয় যে চাইলেই যখন তখন এটা সেটা কিনে নিতে পারবো। তো যাই হোক, চাই কিনি না কেন, এদের কাছ থেকে, মানে বাড়ির সামনে এরা যে চাদর বিক্রি করতে আসে, এদের কাছ থেকে আমি আর কোনো দিনও কিনবো না। এদের উপর দিয়ে আমার বিশ্বাস একেবারে উঠে গেল। এবার যদি কিনতে হয় সেটা ভালো কোনো বড় দোকান থেকেই কিনবো, আর তাতে যদি 500-600 টাকার দাম হয় একটা চাদরের, তাও ভালো। আর এখানে এই সিঁড়িটা অনেক দিন না ঝাড় দেওয়া হয়নি। ঘর দুয়ার পরিষ্কার করতে করতে ঝাড় দিতে দিতেই অবস্থা খারাপ। আর ঘরে বাচ্চা থাকলে আরোই কাজের পরিমাণ বেশি থাকে। তো আজকে সিঁড়িটা একটু ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দিয়ে এত ঘেমে গেছি, আর নোংরাও লাগছিল, সিঁড়ি ফিরি ঝাড় দিয়েছি, টিকটিকির পটি চারিদিকে। তো সেই জন্য গাটা ধুয়ে নিলাম, জামাটা চেঞ্জ করে নিলাম। আর আমার বর্মশাই বাজার থেকে এসে বলছে একটু চা করো, চা খাই। তো ওখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি, এই যে খাসির মাংসের কিমা এনেছি। আজকে কিমাটা রান্না হবে। আর শুধু কিমা নয়, কালকে কিছু সবজিও ছিল, টুকটাক করলা কাঁকরোল এই সমস্ত আছে। তো ভাজা টাজা কিছু একটা করবো। তো এখন আমরা দুজনে চা খাবো, ও চা খাবে তো আমিও খেয়ে নিই। আর জামা কাপড় বেশি কাচবো না ভাবছিলাম, ভাবতেও তারপরও জামা কাপড় সেই বেড়েই গেল। ছেলের কম্বলটা, যে কম্বলটা ছেলে গায়ে দেয়, দেখছি বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে, তো সেটাও ভিজিয়ে দিলাম। আমাদের ঘরে বেডশিটটাও ভিজিয়ে দিলাম। এই করতে করতে হয়ে গেল অনেক। তো বন্ধুরা, এখন আমরা চা খেয়ে নিই, তারপরে আসছি। ঘরটা মোছা হয়নি, ঝাড়তে হয়েছে, ঘর মুছতে হবে আবার।
দুজনে মিলে চা খেয়ে নিলাম। আর আমি সকালে একবার চা খেয়েছিলাম আর এখন একবার চা খেলাম। আর টিফিন আজকে আমার খাওয়া হচ্ছে না আর হয়ে উঠছে না। সকালে যেহেতু ছেলেকে ডিম টোস্ট করে দিয়েছিলাম তো একটু বেশি হয়েছিল, বরকেও বললাম তুমি খাবে, ও বলে হ্যাঁ দাও। ও ডিম টোস্ট খেতে আমার বর খুব ভালোই বাসে, তো ওকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি, একেবারে ওর ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে। আর সেই জন্যই আর নিজের জন্য আলাদা করে করার কোনো ইচ্ছে হচ্ছে না, ওর সাথে যখন খাই তো একসাথে হয়ে যায়। আমি এখন ভাবছি কতক্ষণে মানে সব কাজকর্ম সেরে নেবো। আর ভেবেছিলাম জামা কাপড় বেশি কিছু কাচবো না, যেহেতু আমাদের ঘরে বেডশিটটা ধুলাম চেঞ্জ করলাম, তারপরে ছেলের ঘরে ছেলে যে কম্বলটা গায়ে দেয় সেটা কীরকম একটা ময়লা ময়লা মনে হলো, তো সেটাকেও ভেজালাম। এবার রোজকার যা জামা কাপড় পরে সেগুলো সেই করে করে অনেক হয়ে গেছে। তো ঘর দুয়ার আমার সব ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, এখন আমি জামা কাপড় সব কেচে ছাদে চলে আসলাম। আর রোদ বেশ সুন্দর রোদ উঠেছে, গরম মারাত্মক লাগছে, তাতে অসুবিধা নেই থাক। আর যদি বৃষ্টি হয় তাহলে তো জামা কাপড় শুকোবে না, তো জামা কাপড় ভালো করে এখন শুকিয়ে যাক। আর এখন আমি এখন বাজে 10টা 46, আমি স্নান করে পুজো দিতে চলে আসলাম। অনেক কাজ করলাম, ঘর ঝাড় দেওয়া মোছা, তারপরে জামা কাপড় কাচা মেলা সব কিছু করে তারপরে স্নান করে আমি এখন পুজো দেব। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভোলানাথের পুজোটা একটু ভালো করে দিতে হবে। গাছ থেকে কয়টা ফুল আমি পেয়েছি, আর আমার বড়মশাই নিয়ে এসছে এই যে ফুল নিয়ে এসছে, আরও এখানে আছে এই যে আকন্দের মালা আছে, আর ওখানে গাঁদা ফুল বেলপাতা, আর এখানে সব ঠাকুরের জন্য ফুল নিয়ে এসছে, আর নিয়ে এসছে লাড্ডু। তো এখন আমি পুজোটা দিয়ে দিই, তারপরে রান্না করব। শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে, তাই আকন্দ ফুলের মালা দিয়ে বেলপাতা আর নীলকণ্ঠ ফুল যেটা আমার গাছেই হয় সেগুলো দিয়েই ভোলানাথকে পুজো দিলাম। বেশি কিছু তো দিতে পারলাম না, তো ভোলানাথ তো অল্পতেই সন্তুষ্ট হয়। ঘরে একটু ঘি ছিল, সেই ঘি দিয়ে বাবাকে আগে ঘি মাখিয়ে তারপরে জল ওই মাথায় ঢেলেছি। দুধ দিতে পারিনি, দুধ ঘরে নেই, দুধ কালকে নিয়ে এসেছিল, তো সেইটা তো বাসি দুধ, সদ্য তাজা দুধ নেই। আমার পুজোটা এখন দেওয়া হয়ে গেল, এখন আমি যাব রান্নাঘরে। এখন বাজে 11টা 27, সেই সকালে টিফিন খাবো বলে এত কাজের চাপে আর আমার টিফিন খাওয়াই হয়নি। তো যেটাই হয় ভালোর জন্যই হয়। আমি না খেয়ে মানে ওই সকালবেলায় চার সাথে 2টো বিস্কুট খেয়েছিলাম, সেই আর কি খাওয়া যাওয়া হয়েছে। আর এমনি যে ব্রেকফাস্টটা সেটা হয়নি, তো মোটামুটি ওই খালি পেটেই বলা যায় আর কি। শিবের মাথায় জলটা ঢালতে পারলাম। তো এখন আমি ব্রেকফাস্ট খাবো। আমার ব্রেকফাস্ট আজকে মেয়ের জন্য চিড়ে দুধ করেছিলাম, মেয়ে তো চিড়েটা খায়নি, সেটার মধ্যে আরেকটু দুধ নিয়ে নিলাম, আর এখানে ছাতু নিয়ে নিলাম, আর এর মধ্যে একটু চিনি দিয়ে মিশিয়ে আমি এখন ব্রেকফাস্টটা সেরে নেবো, নিয়ে তারপর করবো রান্না। আমার টিফিন খাওয়া হয়ে গেল, আর আমি খাসির কিমাটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরতে রেখে দিলাম। আর এই যে কালকে এই কচু কেটে ভেবেছিলাম আলু কচু সেদ্ধ করব, তো ধুতে গিয়ে হাত কটমট করে চুলকেছে, তাই জন্য বরকে বলেছিলাম রাত্রেবেলায় লেবু আনতে, বর লেবু এনেছে। তো 2টো লেবু দিয়ে আর কচু সেদ্ধ করে সেই দিয়ে বড়া বানিয়েছিলাম, তারপরে গলা চুলকাচ্ছে, এই আর খাবো না। আমার বর বলছে ফেলে দাও। আজকে রান্না করব। কালকে কি সবজি এনেছিল, সবজি তো রান্না করা হয়নি, দেরি হয়ে গেছিলো বলে রান্নাঘর পরিষ্কার করতে করতে। তো ওই বিনস আর কাঁকরোলটা ভাজা করব, আর আলু দিয়ে খাসির মাংসের কিমার তরকারি করব। তো এইগুলোকে আগে দূর করি, কুকুর যদি এসে খায়, কুকুর বেড়াল ওদেরও গলা চুলকাবে। সেই জন্য আমি ওই পাশে জঙ্গলটা, ভূত বাড়ির জঙ্গলে এগুলোকে ফেলে দেব। ভূত বাড়ি বলছি কারণ যে মালিক সে তো মারা গেছে, বাড়িটা তেমনি পড়ে আছে। বাবা ওদেরকে এখানে বিড়ালের বাচ্চাগুলোকে এখানে কবর দিয়েছিলাম না, এই সে ওখানে পা দেবো না, তো ঠিক আছে আমি জঙ্গলে ফেলে দিলাম। এখন রান্নাবান্না সারি, ভূত বাড়িটাকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি অবস্থা দেখলে না, গা ছমছম করে। ওই বাড়ি ঘরের ভেতরে কি আছে, কারা থাকে, ওইটা রান্নাঘর। উফ, ঠিক আছে বন্ধুরা, এখন রান্নাবান্নাটা সেরে ফেলি। আর এই যে রান্না করবো, ভিডিওটা বেশি বড় করতে পারবো না, কারণ কি আজকে সারাটা দিনের ভিডিও, ঘরের কাজকর্ম অনেকটা শেয়ার করা হয়ে গেছে। এসে গেছে আমার মাম্মা, এসে গেছে স্কুল থেকে। কি হলো, কি খুঁজছো পকেটে? বসো। কি আই লাভ ইউ? পকেটে আই লাভ ইউ পেপার খুঁজে পাচ্ছ না মানে?
এখন স্কুল থেকে আসলো, এখন ওকে জামা টামা ছাড়িয়ে স্নান করাবো, তারপর রান্না তো চলছে, রান্না বসিয়ে দিয়েছি আমি। এখন বাজে 2:05। আমার রান্না হতে না অনেকটা দেরি লেগে গেল। খাসির কিমা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর ভাত, এই যে ভাত, আর এখানে রয়েছে বিনস আর করলা ভাজা, আর কালকের একটু ডাল সেদ্ধ ছিল সেটা ফোড়ন দিয়েছি। সেই হচ্ছে আজকে রান্না বান্না। তো ছেলে এখনো আসেনি, ছেলের আস্তে আস্তে প্রায় 3টে বাজবে, তো মেয়েকে বরকে দিয়ে দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই 2 ভাই বোনের জন্য আপেল কেটেছি। এখন ওকে আপেলটা খেতে দিই, তারপরে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আম্মা বিছানা ওঠো, বিছানা ওঠো, হ্যাঁ বিছানা ওঠো, বিছানা ওঠে বসে চুপ করে খাও, একদম দুষ্টুমি করবে না। খেয়ে নাও, বিকেলবেলা আমরা বেড়াতে যাবো। আচ্ছা আচ্ছা ফেলে দিচ্ছি। টিভি দেখো, চুপচাপ টিভি দেখো। কালকের একটু ভাত ছিল, তো সেই ভাতটাকে আমি একটু কিমার ঝোল দিয়ে আলু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু ঘেমে গেছিলো, আর আজকে খেতে বসেও খাবার পাতে একটু ভাত ফেলা নিয়ে গেছিলো, সেগুলো কিমার ঝোল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সেগুলো কুকুরকে খেতে দিয়ে স্কুল থেকে এসে এই যে চিৎপাত, এত রোদ উঠেছে, রোদে একদম কাহিল, ঘরে কিভাবে অদ্ভুতভাবে ঘরে ঢুকলো, আর ঢুকে এবার চিৎপাতে শুয়ে পড়েছে। খুব কষ্ট, খুব কষ্ট। আর খাবেন বন্ধ, সারা ঘর বন্ধ হয়ে গেছে খাবেন। ইস, পুরো ঘরটা চলে যাওয়ার পর আমি পরিষ্কার করে রেখেছিলাম, এবার শুরু হলো নোংরা হওয়া, তার সাথে দুর্গন্ধ। ও স্নান করে নাও, একটু যে রেস্ট নিয়ে স্নান করে নাও। অনেকদিন ধরেই ভাবছি জুতো কিনতে যাব, জুতো কিনতে যাব। জুতোটা আমার একেবারেই মানে খারাপ অবস্থা, পরা যাচ্ছে কিন্তু যখন তখন রাস্তায় ছিঁড়ে যাবে এইরকম অবস্থা। আর ঘরের কাজ সামনে সামনে না, আর বেরিয়ে ওঠা হচ্ছে না। আজকে বৃষ্টি হচ্ছে, তো কালকে গরম, তো পরশু এই সেই নানান রকম, তো আজকে বেরিয়েই পড়লাম। আর রাস্তায় বেরিয়ে বেশ ভালো লাগছে। আমাদের বাড়ির সামনের গলিটা অন্ধকার অন্ধকার, আর তার মধ্যেই সব তারকাশ্বর থেকে সব ফিরছে বাবার মাথায়, ভোলানাথের মাথায় জল ঢেলে। আর আমাদের যাওয়া হলো না। আমার খুব ইচ্ছা ছিল যাবো যাবো, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া না একেবারেই সম্ভব নয়। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে পরে তখন চেষ্টা করবো, তখন আবার আমি আবার হয়ে যাব বুড়ি। দেখতে দেখতে এমনি তো অনেক বয়স হয়ে গেল। তো ছেলেকে বললাম কিছু খাবে বাবু, ও ঘর থেকে বিশেষ কিছু খায়নি। আমি চা খাচ্ছিলাম, আমার সাথে একটু চা খেয়েছিল, বলছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। বেজেছে আমাদের ঘরে ফিরতে ফিরতে। আর আজকে বর নিয়ে এসেছিল রুটি রাতে, ও রুটি দিয়ে কিমা দিয়ে খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।